আর মাত্র কয়েকটা দিন, এরপর ফুটবল উন্মাদনায় বুঁদ হবে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার স্টেডিয়ামগুলোতে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। সম্প্রতি শেষ হয়েছে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের মাঠে ঘাস বসানোর কাজ। একই সঙ্গে অন্য ভেন্যুগুলোতেও কাজ চলছে। হিউস্টনের আইকনিক ভেন্যু এনার্জি স্টেডিয়াম সারা বছরই মুখর থাকে নানা আয়োজনে। তবে বিশ্বকাপের জন্য এখানে চলছে এক অবিশ্বাস্য রূপান্তর। গেল ১ মে শুরু হয়েছে মূল মাঠ তৈরির কাজ। সাধারণ সময়ে যা শেষ করতে অন্তত ১৩ সপ্তাহ সময় লাগে, হিউস্টন আয়োজক কর্তৃপক্ষ তা সম্পন্ন করতে চাইছে মাত্র ৩.৫ সপ্তাহে। দিনরাত এক করে চলছে মাঠের বাইরের কৃত্রিম টার্ফ আর ভেতরের প্রাকৃতিক ঘাসের মেলবন্ধন তৈরির কাজ। ফিফার কঠিন মানদণ্ড বজায় রাখতে ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রজাতির কেন্টাকি ব্লু ঘাস। হিউস্টনের উত্তপ্ত আবহাওয়ায় এই শীতকালীন ঘাস টিকিয়ে রাখা এক বিরাট চ্যালেঞ্জ। কিন্তু অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আর কৃত্রিম সূর্যালোক ব্যবহার করে তৈরি করা হচ্ছে নতুন সবুজ গালিচা। আমরা গত ৭ বছর ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি। সূর্যালোক ছাড়া ঘাস মরে যায়, তাই ইনডোর স্টেডিয়ামে ঘাসকে সজীব রাখতে আমরা কৃত্রিম আলোর ব্যবস্থা করছি। এখন আমরা মাঠের বাইরের দিকের কৃত্রিম ঘাস তৈরির কাজ করছি। মাঠের মূল অংশটি হবে প্রাকৃতিক ঘাসের, তবে বাইরের অংশটি কৃত্রিম ঘাস দিয়ে তৈরি করা হবে, যাতে ম্যাচের সময় যাতায়াত ও এলইডি বোর্ড সহ চারপাশের আনুষঙ্গিক জিনিসের চাপ সহ্য করতে পারে। আমরা আশা করছি মে মাসের ২৫ তারিখের মধ্যে ঘাস বসানোর কাজ শেষ হবে। শুধু হিউস্টন নয়, এবারের ১০৪ ম্যাচের মহাযজ্ঞের জন্য ফিফা বেছে নিয়েছে ২ ধরনের ঘাস। মায়ামি বা মেক্সিকোর মতো উষ্ণ ভেন্যুতে থাকছে বারমুডা গ্রাস, আর হিউস্টন, সিয়াটল বা টরন্টোর মতো ইনডোর ও শীতল ভেন্যুতে শোভা পাবে পেরেনিয়াল রাই ও কেন্টাকি ব্লু গ্রাসের মিশ্রণ। ১০ মাস আগে থেকেই উত্তর আমেরিকার ১০টি বিশেষ খামারে বড় করা হয়েছে এই ঘাস। আগামী ১৪ জুন এনার্জি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও কুরাসাও। আসন্ন বিশ্বকাপে এ ভেন্যুতে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।